আসসালামু আলাইকুম। আজকে দেখাবো নতুন কিছু আইটেম রান্না করা। আর এটা হলো ইলিশ মাছ, এটা হলো না ধোয়া। আর এখানে আমার আব্বু গরুর মাংস ধুচ্ছে, মানে এখানে গরুর মাংস আছে হলো 20 কেজির মতো। আর এটা হলো বিয়ের প্রোগ্রাম। আর এখানে আমি রোস্ট ধুচ্ছি, মানে রোস্ট সুন্দর করে ধুয়ে এখানে ধোয়া হচ্ছে, এখান থেকে আবার ধুয়ে জাগ দিয়ে তারপরে হলো ভাজার জন্য কমপ্লিট করা হবে। আর এটা হলো কলের পরে আমি ধুচ্ছি, আর ওখানে আমার আব্বুকে দেখলেন সবাই। আর এটা হলো রোস্ট ধুয়ে কমপ্লিট করা হয়েছে। আর এটা হলো খাসির মাংস, এখানে 5 কেজি আছে, একটা রান আছে বরের জন্য। আর এখানে হলো বড় একটা রুই মাছ। আর এখানে এই যে গরুর মাংস, এটা হলো হালকা করে মাখাই দিছি প্রথমবার। আর সর্বপ্রথম ডিম সিদ্ধ করছিলাম, সিদ্ধ করে এই যে ছিলার জন্য এখানে ধোয়া হয়েছে। আর এখানে আমার আব্বু এই যে ইলিশ মাছ ধোয়া হয়েছিল, ধোয়ার পরে এখানে হাত দিয়ে সুন্দর করে কাঁচা মরিচের তরকারি, এটা হলো গা মাখা, একবারে ঝোল হবে, মানে গা মাখা একদম। এই ইলিশ মাছটা হলো একবারে গা মাখা হবে। আর এটা নেক্সটে আস্তে ধীরে ভিডিওটা পাবেন। আর এটা হলো খাসির মাংস, এটা আর হলো খাসির রান। আর এটা হলো রাতে খাওয়া দাওয়ার বাজেট করা ছিল। এটা হলো গরুর মাংস, এটা হলো ফুল কমপ্লিট করা হয়েছে। গরুর মাংসটার কালারটা কেমন হয়েছে, রান্নাটা সবাই কমেন্টে জানাবেন। আর এখানে অনেক কিছু রান্না করছি, টিকা কাবাব, গরুর মাংস, এখানে 2টা চুলা জ্বালানো হয়েছে, 2টা চুলাতে কাজ হচ্ছে। আর এটা হলো টিকা কাবাব, এটা হলো আমার আব্বু মাখাইছে, মানে পেঁয়াজ দিয়ে, তারপরে হলো বেরেস্তা দিয়ে। আর এটা হলো ইলিশ মাছ, একবারে ফুল কমপ্লিট। ইলিশ মাছটার কালারটা দেখে তো বুঝতে পারছেন কেমন হয়েছে। এটা হলো 2 থাল, 2 থালে রাখা হয়েছে। আর কিছু কিছু ইলিশ মাছের ডিম ছিল, আমি 1 পিস খাইছিলাম। আর এটা হলো বিস্কুটের মতো, এটা হলো টিয়া কাবাব, মানে হলো গোশের চপ। এটা হলো কারা কারা খাইছেন অবশ্যই তো জানেন। আর এখানে হলো ডিমের ভিতরে চুবানো হচ্ছে বিস্কুটের গুঁড়া, হালকা করে মাখানো হচ্ছে, এটা হলো ডিম। আর এটা হলো বিস্কুটের গুঁড়া। আর এখানে হলো টিয়া কাবাব একটা